আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দেওয়ার আগে উনি কিন্তু কোনো পথের উপরে ছিলেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আওয়ালাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পথ হারা অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিই নাই? একটু জোরে বলেন তো, পথ দেখতে গেলে কিসের দরকার? আল্লাহ পথ দেখাবেন, এই জন্য আল্লাহ তাআলা যে আলোটা দিয়ে দিয়েছেন, ওই আলোটা হলো আল কোরআন। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, সবচেয়ে সম্মানিত একটা কিতাব, যে কিতাবটার নাম হলো আল কোরআন। কোরআনকে যদি বলা যায় তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে জবাব দিবে, লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ কোরআন তোমাদের উপরে নাজিল করেছি এই জন্য যাতে করে পৃথিবীর মানুষেরা অন্ধকার থেকে আলোর দিকে পথটা দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামী বান্দাগুলোকে অন্ধকার থেকে বের করে আলো নামক জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নবীজি গো, আমি কি আপনাকে পথ আর অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা বাড়িয়ে দিলেন। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যে লাইটটা দিয়ে দিলেন, ওই লাইটটা যার উপরে নাজির করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, সারা পৃথিবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের দরিয়া হিসাবে সৃষ্টি করেছি। দরিয়া বলা হচ্ছে কেন? আচ্ছা, যদি সাগরে বা পানিতে যদি গোসল করা যায় তাহলে পবিত্র হয় কিনা? হয় না? কিংবা গায়ে যদি ধুলা মলা থাকে, যদি পুকুরে ডুব দিয়ে উঠে তাহলে পরিষ্কার হয়ে যায় না? তো এই যে রহমতের মধ্যে যে ঢুকে যাবে, বিশ্ব নবীর দলে যে ঢুকে যাবে, তার গায়ে পাপ নামক ময়লা আবর্জনা আর থাকতে পারবে না। যার প্রমাণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গের সাথী হওয়ার আগে পর্যন্ত শুধু আবু বকর ছিল, অন্য কোনো তার নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে যখন কালেমা গ্রহণ করে নিলেন, মানে রহমাতুল লিল আলামিনের বন্ধু যখন হয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী এমন একটা উপাধি দিয়ে দিলেন, যে উপাধিটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক পেলেন কখন? বিশ্বনবীর সঙ্গের সাথী হলেন যখন। উমার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস ছিল,
যাকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত যার কাছে যেত না। তো উমার বিশ্বনবীকে মারার জন্য, কাটার জন্য তরবারি নিয়ে চলে গেছেন, পেলেই তাকে কেটে ফেলে দিবে। কিন্তু পথের মধ্যে এই কোরআনের সংস্পর্শ হয়ে গেল, যার কারণে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই উমারকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে উপাধি দিয়ে দিলেন। ঠিক না বে ঠিক? এটা দিলেন কিসের জন্য? কোরআনের জন্য। তাহলে এখন যদি কোনো ব্যক্তি কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করলে কার বিরোধিতা করা হলো? কোরআনের বিরোধিতা করা হলো, আল্লাহর বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা হলো। জোর গলায় যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওকে কি আপনারা থুবেন? এখানে তাড়বেন না। তো এই যে কোরআন, বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হে রাসূল আপনাকে সমস্ত পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে আপনাকে সৃষ্টি করেছি। তাহলে এত সুন্দর নবীকে একজন ব্যক্তি গালি দিয়েছিল, যে গালি দিয়েছিল তিনি হচ্ছেন ভারতের একজন ব্যক্তি, ওর নাম হলো রাজপাল। কি পাল? আর একটু জোরে বলেন। রাজপাল। তো উনি গালি দিয়েছিলেন এই বলে যে রসুলকে রঙ্গিলা রসুল বলেছিল। রঙ্গিলা রসুল তো উনি উদাহরণ দিয়েছিলেন যে নবী যদি রঙ্গিলা রসুল না হয় তাহলে পারে নবী 40 বছর বয়সের একটা মহিলাকে বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। মহিলাটার নাম কি জি? আর একটু জোরে বলেন। খাদিজা। তো খাদিজা 40 বছরের মেয়েকে বিয়ে করার পরে মনে স্বাদ পায়নি ভালোভাবে, এই জন্য একেবারে 7 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলেন। এর নাম কি? আয়েশা। এরকম বিভিন্ন যুক্তি দিয়ে উনি বিশ্ব নবীকে রঙ্গিলা রাসূল বলে খেতাব দিয়েছিল। এটাই কেন্দ্র করে একটা বই লিখেছিল ভারতে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তো রসুলকে যদি রঙ্গিলা রাসূল বলে, যে কুলাঙ্গারে কথা বলবে সেই কুলাঙ্গারকে আল্লাহর জমিনে থাকার কোনো দরকার নাই। এই যে বই লিখে দিয়েছে, দেখেন বাংলাদেশে একটা সময় ছিল, বাংলাদেশে একটা সময় ছিল, এখানে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের কাউরি কথা বলবো না, টানা কিছু আমাদের চরিত্র তুলে ধরছি, রাগ করবেন কি? বাংলাদেশে এমন একটা সময় ছিল যে 100টা মেয়ের সঙ্গে ধর্ষণ করেছিল, করার পরে সে সেঞ্চুরির খেতাব পেয়ে ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশে ঘুরেছিল। এরকম সময় ছিল না? ছিল না? ছিল। তো ঠিক এই যে 100টা ধর্ষণ করার পরে আর স্থান হবে জেলখানা, কিন্তু না, ফুলের মালা গলায় দিয়ে পিস্তল হাতে করে আরামে ঘুরে বেড়াতো, কেউ কিছু বলতো না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বই লিখে দিলেন। এই বই যখন লিখে দিলেন, ভারতের হাইকোর্টে, দিল্লির হাইকোর্টের রায় হচ্ছে, এই বই যিনি লিখেছেন ওর সাহস দেখার পরে ওনাকে আগামী কালকে সকালবেলা ফুলের মালা গলায় দেওয়া হবে। শুধু তাই নয়, ওই ভারত সরকার তাকে স্বর্ণের মালা উপহার দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগামী কালকে বিচারের রায় হবে, রাইটে তার গলায় সোনার মালা দেওয়া হবে। আপনারা নাম শুনেছেন শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ। উনি জুমার দিনে খুতবা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এমন কোন যদি তোমরা বান্দা থাকো, যেই বান্দাটা আগামী কালকে তার গলায় সোনার মালা দেওয়ার আগে তাকে দুনিয়া থেকে যেই ব্যক্তি বিদায় করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। এরকমই ভাষণ চলতেছে। পিছন দিক থেকে একজন যুবক, উনি কিন্তু মাস্টার নয়, উনি ডাক্তার নয়,
উনি হুজুর নয়, উনি আলেম নয়, হাফেজ নয়, মুহাদ্দিস নয়, উনি একটা কাঠ মিস্ত্রির কাজ করতেন। নাম হলো তার ইলমুদ্দিন। কি বলেন তো দেখি? এই ইলমুদ্দিন পিছন দিক থেকে দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে পারে ওই রাজপালকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। হুজুর আপনি একটু অনুমতি দেন, শুধু আমার আম্মার সঙ্গে দেখা করে আসি। জান্নাত কিন্তু সবারই তকদিরে জুটে না। ভারতের মধ্যে বড় বড় আলেম ওলামা ছিল, কাউরি গায়ে আগুন জ্বলে নাই, একমাত্র ইলমুদ্দিনের গায়ে আগুন জ্বলে গেল। এবার উনি চলে গেলেন তার মার কাছে পেপারটা পেয়ে, কারণ পেপারে পড়েছিল যে অমুক লোকের গলায় মালা দেওয়া হবে, পেপার পত্রিকা হয়ে গেছে। এটা নেওয়ার পরে বাড়ির দিকে যাওয়ার পরে দুপুরের সময় খেতে বসেছে। তার আম্মা ডাক দেয়া বলেন, বাবা রে কি ব্যাপার, তোমার হাতে এটা কিসের চিঠি রে বাবা? এবার সন্তান ডাক দিয়ে বলে, গো মা খবর খারাপ হয়ে গেছে, ভারতের মাটিতে এমন একজন ব্যক্তি দুনিয়াতে এসেছে, বিশ্ব নবীর চরিত্র হানি করেছে, বিশ্ব নবীকে গালি দিয়েছে। যে ব্যক্তি গালি দিয়েছে ওই ব্যক্তির গলায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ভারতের সরকার উনি ফুলের মালা দিবে, সোনার মালা দিবে। এই বইটা ছাপানো হয়েছে, তার চিঠিটা আমি পেয়ে গেছি গো মা। এবার মা ডাক দেয়া বলেন, বাবা রে ও বাবা, তোমার বাবা নাই, তুমি আমার একটি মাত্র সন্তান, এই পৃথিবীর বুকে আমার কেউ নাই। তবে বাবা রে আমি প্রতিদিন কোরআন পড়ি রে বাবা, প্রতিদিন নামাজ পড়ি, আর আমি প্রতিদিন নবীর প্রতি দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করি। ও বাবা তুমি যদি আমার সন্তান হও তাহলে আগামী কালকে আর গলায় সোনার মালা দেওয়ার আগে আগে তুমি তার কল্লাটা আল্লাহর জমিন থেকে বিদায় করতে পারবা কিনা? দেখেন কেমন মা আর কেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলে, গো মা আমি তো ওই নিয়ত করেছি আগামী কালকে যাব, তুমি একটু দোয়া করে দাও। এবার মা ডাক দিয়ে বলেন, বাবারে দুনিয়ার যদি কোনো প্লেনে চড়ো, দুনিয়ার কোনো গাড়িতে চড়ো, এত মাঝে মাঝে ব্রেক করবে, দেরি হয়ে যাবে, এ ফাঁকে তার গলায় মালা উঠে যাবে। ও বাবা এমন একটা প্লেনে তুমি চড়ে যাবা যে প্লেনের কোনো ব্রেক নাই, যে প্লেনের কোনো স্টেশন নাই, ওই প্লেনে তুমি চড়ে যাবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ গো তোমার বান্দাকে যেই ব্যক্তি অপমান করেছে আমি আমার সন্তানকে তোমার কাছে সঁপে দিলাম, যাতে ওর মালা দেওয়ার আগেই আমার সন্তান তার কাছে পৌঁছে যায়। আহা দেখেন কেমন নিয়াত। এখন জাহাজ গাড়ি তেলে চলে কলের বিধান, ওরে বিনা তেলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি চলে তেলে, কলের বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা সময় ছিল, এখন যদি কোনো এক এলাকার বাদশা আর এক রাষ্ট্রে যায় প্লেনে চড়তে হয়, তেল লাগে, মোবিল লাগে, মেশিন লাগে। কিন্তু বাদশা সুলাইমান গোটা পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তে চলেছে, চার আনার কোনো তেল লাগে নাই, কোনো জাহাজে চলে নাই, কোনো গাড়িতে চলে নাই, শুধু হাওয়ার বেগে ঈমানের উপরে বলিয়ান হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওসিলায় গোটা পৃথিবী ভ্রমণ করেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি নিজ সন্তানকে ডাক দেয়া বলেন, বাবারে পূর্ব দিকে তুমি এত জোরে দৌড়াবা, যতই তোমাকে খিদা লাগুক তুমি দাঁড়াইবা না, দাঁড়াইবা না, ততক্ষণ পর্যন্ত দাঁড়াইবা না যতক্ষণ পর্যন্ত ওই বেয়াদবটার কাছে না যেতে পারবে। বেয়াদবটার নাম কি? রাজপাল। মনে থাকে না কেন আপনাদের? এবার এত জোরে দৌড় দিতে শুরু করলো,
দোয়া শুরু হয়ে গেছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও রে বান্দা, ও বান্দা, তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করে দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবীর দুশ্মন করে দোকানে হাজার হাজার মানুষ তার কাছে লাইন ধরে আছে বইটা নেওয়ার জন্য। আর আগামী কালকে ওই ভারতের সরকার তাকে পুরস্কার দিবে, চেহারাটা দেখার জন্য হুড়াহুড়ি লাইন ধরে গেছে। আরে বেচারা দৌড় দিয়ে যেতে 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 দেখছে একটা বইয়ের দোকান। বলছে এখানে কি হয়েছে? না তো এই দোকানের মালিককে আগামী কালকে ভারত সরকার মালা দিবে। বলে লোকটা কেমন একটু দেখি। তাড়াতাড়ি পারছে যাওয়ার আগে একটা কামারের দোকানে গেছে, যাওয়ার পরে বলছে ছুরিটার দাম কত? না তো 200 টাকা। বলে ছুরিটা দিয়ে দাও। ছুরিটা নিয়ে পকেটের মধ্যে ভরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দোকানদারকে যে বলছে, দোকানদারকে যে রাজপালকে বলছে, ভাইয়া আপনার নাম কি? না তো আমার নাম হচ্ছে রাজপাল। এমনি মুহূর্তে সমস্ত রাগ তার মাথার উপরে উঠে গেছে, একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে। দে বলছে, ভাইয়া আপনি কি দোকান থেকে একটু বাইরের দিকে আসবেন? ওর ভিতরে একটা লোভ কাজ করতেছে যে আগামী কালকে সরকার যেহেতু আমাকে মালা দিবে, না জানি রে দূর থেকে আমার কাছে এসেছে আমাকে কিছু উপহার দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এক পা দুপা করে যেমনি ওই ইলমুদ্দিনের কাছে এসেছে, আসার পরে বলতেছে আপনার নাম কি? ভালো করে দেখছেন আমার দিকে? আপনার নাম কি? না তো রাজপাল। বলে এই বইটা কে লিখেছে? না তো আমি লিখেছি। কেন লিখেছেন? না তো আমার মনে শান্তি পেয়েছি। যেমনি এই কথা বলেছেন, বাম হাতটা তার কপালের উপরে দেওয়ার পরে ডান হাতে পকেট থেকে ছুরি বের করে সঙ্গে সঙ্গে দুইটা পোঁচ দিয়ে ফেলেছে মাথাটাকে দুই দিকে। এই কাজ করতে আপনারা রাজি আছেন? কারা কারা একটু হাতটা তুলে দেখান তো দেখি। জোরে বলেন নারায়ে তাকবীর। তাকবীরটা একটু আসমান জমিন কাঁপার মতন হবে কি? তাহলে জোরে লিল্লাহে তাকবীর, মারহাবা। এবার উনি কাজ করে দিয়েছেন। কাজ যে কাজটা করে দিয়েছে, ভারতের অনেকগুলো পুলিশ তার সামনে দাঁড়িয়ে আছে। চোখের সামনে যখন একজন ব্যক্তিকে মার্ডার করে দেওয়া হয়, বলেন তো পুলিশে তাকে কি করবে? পুলিশে তাকে ধরে নিল। ধরে নেওয়ার পরে ওই পুলিশের মধ্যে একজন মুসলমান পুলিশ ছিল। বলছে, ভাইয়া তুমি যে কাজটা করেছো আমি তোমাকে সাহায্য করছি, তুমি পালিয়ে যাও। বলছে, না না না, আমি পালাবো না। কেন পালাবা না? বলে আমি যদি পালিয়ে যাই, মুসলমান কোনদিন পালার জাতি নয়, পালার জাতি নয়, পালার জাতি নয়, এদের জীবন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আই বেরাদার দূর বাসাদ ইয়ার বাদ, यार बदबर तरबुआद मारे बदतन हाथुरा बर जानात यार बदबर जानी मानद जाना। जोरे जोरे बोलें मरहबा। ওই ইমামউদ্দিন ইলমুদ্দিন বলে, না 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 না, আমি পালাইবার জন্য আসি নাই। আমি জানি
এই কাজটা করতে গেলে পরে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আপনি যেই জায়গাতে নিয়ে যাবেন আমাকে চলেন, আমি একটা ধাপ পর্যন্ত যাব না। আল্লাহ বলেন, ও বান্দা, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিজের মুখে বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমি আল্লাহর প্রতি ইমানদার হয়ে অটল হয়ে অবিচল হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার জন্য একটা সুসংবাদ, তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভয় নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর তৈরি করে দিলাম, ওই ঘরটার নাম হলো জান্নাত। একটু জোরে বলেন মারহাবা। এই পথ যিনি দেখাতে এসেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এত দয়াল নবী চরিত্রের উপরে যখন আঘাত দিয়ে দিল, ইলমুদ্দিন তো বড় কাজ করে দিল, তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আদালতে উঠেছে। মুসলমানদের পক্ষে কিছু উকিল ছিল যারা ইলমুদ্দিনের পক্ষে হলো। এবার বলছে, বলো তুমি কি তাকে মেরেছো? বলছে হ্যাঁ মেরেছি। ঘটনাটা একটু খেয়াল করে শোনেন। ইলমুদ্দিনের দুটা উকিল, মুসলমান উকিল, উনি করলো কি, ওই জজকে ডাক দেয়া বলেন, জজ সাহেব আমি একটু টাইম আপনার কাছে চাচ্ছি, আপনি কি অনুমতি দিবেন? আমার মক্কেলের সঙ্গে কিছু কথা বলবো। ওখান থেকে আদালত থেকে নিয়ে যাওয়ার পরে মক্কেলকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? না তো ইলমুদ্দিন। বলে একটা কথা শিখিয়ে দিব তোমাকে, বাঁচিয়ে দিব, বাঁচিয়ে দিব। এবার বলছে কি বলবেন হুজুর? না তো তোমাকে শুধু একটা কথা বলতে হবে যে আমার মাথা ঠিক ছিল না, একটু মাথাটা টাল হয়ে গেছে, হুঁশ ছিল না, এই জন্য আমি ঘটনা ঘটিয়ে দিয়েছি। এই কথা যদি তুমি বলতে পারো, কথা দিলাম আজকে তোমাকে এই আদালত থেকে তোমাকে খালাস করে নিতে পারি। কত বড় ইমানদার! উনি বলছেন না উকিল সাহেব, আমার জীবন চলে যাবে। বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি একটা মাত্র মিথ্যা কথা বলে, জাহান্নামে যাওয়ার জন্য একটা মিথ্যা কথা তার জন্য জায়েজ, যথেষ্ট। ফলে উকিল সাহেব, আল্লাহর জান্নাত নেওয়ার জন্য আমি কাজটা করেছি, একটা মিথ্যা কথা বলার জন্য জাহান্নাম চলে যেতে হবে না। না, আমার জীবন চলে গেল, আমি একটিও মিথ্যা কথা বলতে পারবো না। জজ জিজ্ঞাসা করলো, বলো তুমি এটা কিভাবে হত্যা করেছো? বলে আমি সুস্থ মস্তিষ্কে, ভালো অবস্থায়, ঠান্ডা মেজাজে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জজ চিন্তা করলো, বলল, ওরে আল্লাহর বান্দা, তুমি বলে দাও তুমি যে অন্যায়টা করেছো আর পরিণামটা কি? না তো এর পরিণাম আমার সুলি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, আল্লাহর জমিন থেকে আমাকে বিদায় নিয়ে নিতে হবে। এবার বলছে, তাহলে পরে কেন রে? বলে দাও, আগামী কালকে সকালবেলা তার ফাঁসি হয়ে যাবে ইলমুদ্দিনের। দেখেন, যিনি নবীজিকে গালি দিয়েছেন তার গলায় পড়লো ফুলের মালা, আর যিনি নবীর দুশ্মনকে হত্যা করেছে তার গলায় পড়লো ফাঁসির মালা। বাংলাদেশের মাটিতে যারা ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, তাদের গলায় পড়েছিল ফাঁসির মালা। আর যারা তারা নবীরাকে অন্যায় করেছে, আলেমেরাকে অন্যায় করেছে, ইয়াদের গলায় পড়েছিল এমপি মন্ত্রীদের ফুলের মালা। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যদি ডাক পড়ে যায়, ওই ইলমুদ্দিনের মতো যদি ডাক পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, বাংলাদেশের মাটিতে ইসলামের শত্রুকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আলেম ওলামাদের পক্ষে যদি যাওয়ার জন্য আল্লাহর জমিনে ডাক চলে আসে, নিজের বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে একবার জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার দেখেন ইলমুদ্দিনকে ফাঁসির মালা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর এই ফাঁকে পুলিশ বলতেছে, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন? বলে উকিল সাহেব,
আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যেই নবীর জন্য আমি এই কাজটা করেছি, উনি আমার জন্য বারবার জান্নাত থেকে ফুলের মালা গলায় দিয়া, বিশ্ব নবী আমার জন্য একটা জান্নাতের মালা তৈরি করে দিয়া অপেক্ষা করতেছে। আর আমার কানে যেন আওয়াজ আসতেছে, আমি নিজের চোখে দেখতেছি, বলছে ইলমুদ্দিন রে, তুমি দেরি করো না, যত তুমি দেরি করবা তোমার জান্নাতের মালা তত শুকিয়ে যাচ্ছে রে ইলমুদ্দিন। তুমি যত তাড়াতাড়ি আসবা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালা তোমার গলায় চলে যাবে। হুজুর আমাকে আর দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি ফাঁসি দিয়ে দেন। ফাঁসি দিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হাসতে হাসতে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই জায়গাতে অনেকগুলো আলেম ওলামা একত্রিত হইয়া ইলমুদ্দিনের জানাজা পড়ালো। জানাজা পড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা একটা কাজ করার জন্য আল্লাহর জান্নাত পেয়ে গেল। জোরে বলেন মারহাবা। তাহলে নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হলা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হলা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি বিশ্ব নবীকে তোমাদের সন্তান সন্ততি জমি জায়গা টাকা পয়সা এর চেয়ে সব চেয়ে আমি নবীকে না মহব্বত করবে। নবীকে যদি মহব্বত করা যায় কি পাওয়া যায়? জান্নাত। জোরে বলেন কি পাওয়া যায়? তবে জান্নাত পেতে গেলে পরে শুধু নবীর মহব্বত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াত থাকা লাগবে। নবীজিকে আবু তালেব অত্যন্ত মহব্বত করত, জীবনের চাইতে বেশি ভালোবাসত, কিন্তু উনি জান্নাত পাই নাই, উনি জাহান্নাম পেয়েছেন। বলেন তো কপালটা ভালো না খারাপ? ঠিক এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান কিন্তু সবারই তকদিরে জুটবে না। বাড়ি থেকে বউটাকে বলেছে চ মোনা কষা চ, কি না তো জালসা হয়েছে জান্নাতের বাগান। বিবিটাকে বলছে তাড়াতাড়ি খেতে দাও, ওই যে আনজারুল হুজুর আসবে তার আলোচনা শুনবো, দূর থেকে এসেছে। আসার পরে রাস্তায় সিগারেট ধরে নিয়েছে, একবারে টানছে আর রাস্তাতে বান করে ঘুরতেছে। ও সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যাবেলা এসেছে সিগারেট টানতে রায় যখন 12টা বেজেছে। সিগারেটেরও বাপ একটা জিনিস আছে, ওর নাম হলো গাঁজা, এক হলো মদ। গভীর রাত যখন দুনিয়াটা আর কিছু পেল না, দিনমান ধরে বেড়ি খেলো, যাওয়ার সময় এক বোতল মদ খেয়ে নিয়ে সুন্দর করে বিবির কাছে চলে গেছে। এবার বিবি ডাক দেয়া বলেন, কি খবর, কোথায় গেছিলা? না তো জালসা শুনতে গেছিল, তাফসীর শুনতে। এবার বিবি ডাক, জালসাতে কি এরকম গন্ধ ছড়াই নাকি? কি গন্ধ ছড়াছে? নাক ঢেকে বলতেছে তোমার গোটা দেহ মদ গন্ধ করতেছে। তাহলে পরে এই লোকটা আসছিল জালসা শুনতে, দেওয়ার কপালে জুটলো কি জালসা? আচ্ছা, মদ খুব ভালো জিনিস না? মদ যারা খায় তারা সুস্থ থাকে কি? মনে করেন যে একজন ভারতের একজন বড় পুলিশ অফিসার, উনি জি ভরে মদ খেয়েছে। মদ একবারে ললি বারাবর যাকে বলে, দেয়া এই মদ খাওয়ার কারণে ব্রেন শেষ হয়ে গেছে। মুরব্বী মদ যদি বেশি খায় তাহলে ও বিনা ভোটে এমপি হয়ে যায়, ভোট করে, হয় না? বলবে কি যে আমি এখন এ দেশের প্রেসিডেন্ট। ওটাকে মাথা ঠিক থেকে বলে না বে ঠিক থেকে? তো এমন খাওয়া খেয়েছে, খেয়ে খালি উল্টা পড়ছে আর হাঁটছে। তখন সাধারণ কনস্টেবল বলছে সাত তো বাদ হয়ে গেছে, এখান থেকে তাড়া দে। ওই অফিস পুলিশ অফিসারকে ওর অফিস থেকে ভ্যাক লাত মারে তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসছে। তাহলে মদ যারা খায় তার ইজ্জত বাড়ে না কমে?
কমে। এ লাত খেয়ে যে যখন জঙ্গলে পড়ে গেছে, চিত হয়ে শুতে আছে, আর মুখে যত মাছি ভ্যান ভ্যানে সব বসছে, জিঠি ডাহিন সব উঠে বসছে। তখন পার্শ্বে কুকুর ছিল, কুকুর যে তখন সুন্দর করে চাটছে। যখন কুকুরে চাটছে তখন জিভাটা, কুকুরের জিভাটাতে পানি পড়ে না, তখন যে গরমের সময় এগুলো তখন পানি পড়ছে, তখন উফের করছে, আহা এত মজা, এত মজা, মানে কুকুরে যে চাটছে তো মজা পেছে। তখন এই কুকুরও বুঝে লেছে যে এখন আর ব্রেন ঠিক আছে, ফলে একে একটু আমি ওষুধ না দিলে পারে ব্রেন ওয়াশ করা যাবে না। ই তখন সুন্দর করে কুকুরে খাড়ো হয়ে দেয় না বসে দেয়। আর একটা ফের বৈশিষ্ট্য আছে, এক ট্যাঙে দিবে আর এক ট্যাঙে যেন না ভরে, এই জন্য ট্যাং চাড়বে দিয়ে সুন্দর করে আগে জায়েজ হবে কি না জায়েজ হবে, জিভা দিয়ে চাটলে ভালো করে দেখে দেখলে এখানেই জায়েজ, তখন পাঁচ আর একবারে চোঁচো চোঁচো করে দিয়ে দিয়েছে। পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আই রে বাবা আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভিতরে মেশন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। জোরে বলেন।